রূপ যৌবন আজ আছে কাল নেই, শেষ হবেই। আমি যদি মনে করি যে আমি এইভাবে এই পোশাকে থাকবো আরো 10 বছর পর, এটা হবে না। আপনার রিপ্লেসমেন্ট আসবে ডেফিনেটলি। এখনো অনেক অডিয়েন্স মনে করে আমি নিজের বিজনেসের নিজের কাপড় দেখাই, মানে আমি যে অন্যের বিজনেসের দেখাই, এটাও অনেক অডিয়েন্সরা বুঝে না। সো সেখানে আপনি ইনফ্লুয়েন্সার আর ব্র্যান্ড প্রমোটার ব্লগার এদের পার্থক্য কিভাবে বোঝাবেন মানুষকে? এই জিনিসগুলো আসলে খুব কষ্টদায়ক যে আপনি একজন আর্টিস্ট বাট আপনি কাজ করতে পারছেন না বা কাজ পাচ্ছেন না। সো ওটা আসলে টাকা পয়সা দিয়েও তখন বিবেচনা করা যায় না। আচ্ছা আচ্ছা, আমরা দোয়া করি আপনি এরকম কোনো পরিস্থিতিতে না পড়েন, সবসময় এরকম কাজের মধ্যে থাকেন, কারণ আপনি যাওয়ার আগেই আমি আমার মানে বিজনেসগুলো সেট আপ করে ফেলছি। আচ্ছা, কারণ আমি চিন্তা করি আমি 10 বছর পরে কি থাকবো, আমি 10 বছর আগে কি ছিলাম, আমি 10 বছর আগে কি ছিলাম সেটাও আমি জানি, এবং আমি 10 বছর পরে কি থাকবো সেটাও আমি এখন থেকে প্ল্যান করে রেখেছি। এই প্রসঙ্গে আমার ওনার সাথে কথাও হয়েছে যে আপু বিষয়টা আসলে থাকে না যে তৃতীয় পক্ষ, এটা কি সেই সময়ই কথা হয়েছে? হ্যাঁ সেই সময়ই কথা হয়েছে। তাহলে উনি আবার এতদিন পরে এসে কেন বললো? আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করে। ওই যে কারণে অ্যাওয়ার্ডটা আমি নিয়েছি, তো সামহাউ উনি ভেবেছে যে আমি হয়তো ওনাকে বাদ দিতে বলেছি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। যখন কোভিড সিচুয়েশন ছিল, ডিপ্রেসড হননি আপনি? আপনি যখন কাজ না করে ঘরে বসেছিলেন, আমি ডিপ্রেসড হইনি? এটা অনেকে এসে বলে, অনেকে এসে বলে না। কোভিড সিচুয়েশনে সব আর্টিস্টদের মেন্টাল ব্রেকডাউন হয়েছে। ঘরে টাকা নাই, পকেটে টাকা নাই, কাজ নাই। সো এই জিনিসগুলো ফেস করতেই হয় একটা আর্টিস্টকে। ইনফ্যাক্ট অনেক সিনিয়র আর্টিস্ট যারা একসময় তুমুল জনপ্রিয় ছিল, হয়তো রাস্তায় বের হতে পারতো না, এখন কাজ নাই, রিয়েলি ডিপ্রেসড। তো এই জিনিসগুলো কেউ প্রকাশ করে না, বাট এগুলো আমি নিজের চোখে দেখেছি। অনেক সিনিয়র গুণী আর্টিস্টদেরকে আমরা দেখেছি যে এখন কাজ করছে না, কাজ পাচ্ছে না, অনেকেই ডিপ্রেশনে আছে, অনেকে হয়তো দেশের বাইরে চলে গেছে একটা ভালো লাইফ স্টাইলের জন্য। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে ভালো। তো এই জিনিসগুলো আসলে খুব কষ্টদায়ক যে আপনি একজন আর্টিস্ট বাট আপনি কাজ করতে পারছেন না বা কাজ পাচ্ছেন না। সো ওটা আসলে টাকা পয়সা দিয়েও তখন বিবেচনা করা যায় না। আচ্ছা আচ্ছা, আমরা দোয়া করি আপনি এরকম কোনো পরিস্থিতিতে না পড়েন, সবসময় এরকম কাজের মধ্যে থাকেন, কারণ আপনি যাওয়ার আগেই আমি আমার মানে বিজনেসগুলো সেট আপ করে ফেলছি। আচ্ছা, কারণ আমি চিন্তা করি আমি 10 বছর পরে কি থাকবো, আমি 10 বছর আগে কি ছিলাম, আমি 10 বছর আগে কি ছিলাম সেটাও আমি জানি, এবং আমি 10 বছর পরে কি থাকবো সেটাও আমি এখন থেকে প্ল্যান করে রেখেছি। অবশ্যই জীবন মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু আমার তো ওটা মাথায় রাখতে হবে যে 10 বছর পর যদি আমি বেঁচে থাকি, আমি যদি আজকে টপ ব্র্যান্ডগুলোর সাথে কাজ না করতে পারি, একদিন তো চুক্তি শেষ হবেই, এগুলো তো সব শেষ হবেই। রূপ যৌবন আজ আছে কাল নেই, শেষ হবেই। আমি যদি মনে করি যে আমি এইভাবে এই পোশাকে থাকবো আরো 10 বছর পর, এটা হবে না। আপনার রিপ্লেসমেন্ট আসবে ডেফিনেটলি। আমি সেদিন একটা ব্র্যান্ড প্রমোটারকে বলেছি, একদম নতুন কাজ করছে, আমি বলছি ইউ উইল বি দ্য নেক্সট পারিশক। ও মেয়েটা পুরো অবাক হয়ে গেছে যে আমি কথাটা বলেছি। নাম বলা যাবে? না, এখন আমি নাম মেনশন করব না। ও যেদিন হবে ওই দিন আমি বলবো যে আমি ওকে এই কথাটা একদিন বলেছিলাম। ও খুব ভালো কাজ করছে এবং ওকে আমি কয়েক জায়গায় রেফারও করেছি কিছু ব্র্যান্ডে। তো আমি যেটা বললাম যে ডেফিনেটলি নেক্সট প্রজন্মকে তো হাল ধরতেই হবে, আমাদের এই জায়গাটায় আসতেই হবে। আমি যখন ছিলাম না তখন কাজ করেছে না, দাপিয়ে কাজ করেছে অনেক ব্র্যান্ড প্রমোটাররা। আচ্ছা, তার মানে আপনি আপনার ভবিষ্যতের জন্য অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনা করে রাখছেন, যেন এই বাস্তবতাটা মেনে নিতে কোনো কষ্ট না হয় আপনার। ডেফিনেটলি। আচ্ছা, বেশ ভালো। একটু প্রসঙ্গত কথা বলে রাখি যে আপনার সাথে আমার কথা হচ্ছিল যখন মেসেজে, তখন আপনি বলছিলেন যে এই জাগো এফএম এর সেটে বসে আপনার সম্পর্কে কিছু ভুল তথ্য দেয়া হয়েছে, যেগুলো আপনি ক্লিয়ার করতে চান, এবং সেটা আমি লাইভে ক্লিয়ার করব না, সেটা আমি এখানে এসেই ক্লিয়ার করবেন। এই বিষয়টা সবসময় আপনি নোট করবেন যে যেইখানে কথাটা হয়েছে সেখানে গিয়ে কথাটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? যার সামনে হয়েছে, যেই সেটে হয়েছে, ওই সেটে গিয়ে তার সামনে গিয়ে কথাটা ক্লিয়ার করতে হবে। অনেকে তো আছে, অনেক ব্র্যান্ড প্রমোটারই আছে যে ওই জায়গার কথা এসে লাইভে এসে আমি কিন্তু করতে থাকে বা বলে। আচ্ছা, এটা ডিফারেন্স আপনার মধ্যে আছে। আচ্ছা, কি কথা সেটা আমিও কিন্তু দর্শক এখন পর্যন্ত জানি না, সো কি কথা আমি একটু জানতে চাই। সেটা হচ্ছে, দেখেন, কারো একজনের মুখ দিয়ে এই শোতে বের হয়েছে, কারো একজনের, আমাদেরই ব্র্যান্ড প্রমোটার, যে
আমি বলেছি সাপোজ যে উনি যদি বেস্ট ইনফ্লুয়েন্সার হিসেবে অ্যাওয়ার্ড নেন তাহলে আমি অ্যাওয়ার্ড নিব না, কথাটা এরকম এসেছে। তো আমি একটু জিনিসটা ক্লিয়ার করি অডিয়েন্সদেরকে, এটা অডিয়েন্সরা অনেক ভুলভাবে নিবে। সাপোজ আপনি একজন অ্যাঙ্কর বা হোস্ট, হ্যাঁ, আপনি একটা অ্যাওয়ার্ড শোতে হোস্ট হিসেবে আপনিও অ্যাওয়ার্ড পাবেন, আরেকজনও অ্যাওয়ার্ড পাবে, তাহলে সেই অ্যাওয়ার্ডের মূল্যায়নটা কোথায় বলেন তো? জিনিসটা হাস্যকর না? বেস্ট মানে কি? বেস্ট একজনই, বেস্ট কিন্তু একজনই হয়, দুইজন বেস্ট হয় না। একজন হয় ফার্স্ট, আরেকজন হয় সেকেন্ড, রানার আপ। দ্বৈতভাবেও তো হয়, সেটা আলাদা ইস্যু, সেটা কিন্তু আলাদা ইস্যু, সেটা কিন্তু বলা হয়নি যে দ্বৈতভাবে আপনাদেরকে দেয়া হচ্ছে। আলাদা আলাদা পুরস্কার দেয়া হচ্ছে, আলাদা আলাদাভাবে। দ্যাট টাইম আমি অর্গানাইজারকে যেটা বললাম, এটা নোট করবেন অডিয়েন্সরা, এবং এটার প্রুভও আমার কাছে আছে, অর্গানাইজারদের কাছেও আছে, যে তাহলে এই বছর আমাকে স্কিপ করেন, আমাকে, নট ওনাকে, আমাকে স্কিপ করেন। যেহেতু আপনারা দুইজনকে দিবেন, সো জিনিসটা কিন্তু ফানি হয়ে যাবে। এবং দ্যাট টাইম অ্যাওয়ার্ড শো নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল যে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনা যায়, বা অ্যাওয়ার্ডগুলো ফেক হয়, বা যেভাবে ইচ্ছা সেভাবে অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে, অ্যাওয়ার্ডের মান। বেস্ট ব্র্যান্ড প্রমোটার অর বেস্ট, একই তো কথা আসলে। বাংলাদেশে মানুষ তো মেকআপ আর্টিস্ট আর বিজনেস পারসন আর ব্র্যান্ড প্রমোটারের ডিফারেন্স বোঝে না। এখনও অনেক অডিয়েন্স মনে করে আমি নিজের বিজনেসের নিজের কাপড় দেখাই, মানে আমি যে অন্যের বিজনেসের দেখাই, এটাও অনেক অডিয়েন্সরা বুঝে না। সো সেখানে আপনি ইনফ্লুয়েন্সার আর ব্র্যান্ড প্রমোটার, ব্লগার, এদের পার্থক্য কিভাবে বোঝাবেন মানুষকে? আচ্ছা, ওই টপিক না, টপিক হচ্ছে যে আমি নিজে থেকে সরে এসেছি। পরবর্তীতে অর্গানাইজাররা সিদ্ধান্ত নিল যে বাড়ি শখই হবেন বেস্ট ব্র্যান্ড প্রমোটার, এবং আরেকজনের যে নাম হয়েছে সেটা উজ্জ্ব হয়ে যাবে বা ওনাকে পরবর্তীতে দিবে। তো এটা আমি তাকে বলেছি যে এটা আপনাদের ডিসিশন। কিন্তু বারিশা হক, আমার মনে হয় যে নামটা এখানে বলে দেওয়া ভালো, কারণ নাম আমি বলতে চাচ্ছি না, কেন আপনার নামটা মেনশন করেই বলেছে। আমি বলে দিচ্ছি যে আমাদের এখানে একজন দুজন অনেকেই ব্র্যান্ড প্রমোটার এসেছিল, কিন্তু বর্ষা যিনি ব্র্যান্ড প্রমোটার, বর্ষা আপুর কথাই বলছি। তো যিনি আপনার নাম যেহেতু মেনশন করেছে, তাই আমি মেনশনটা করে দিলাম। এই প্রসঙ্গে আমার ওনার সাথে কথাও হয়েছে যে আপু, বিষয়টা আসলে থাকে না যে তৃতীয় পক্ষ, এটা কি সেই সময়ই কথা হয়েছে? হ্যাঁ, সেই সময়ই কথা হয়েছে। তাহলে উনি আবার এতদিন পরে এসে কেন বললো? আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করে। ওই যে কারণে অ্যাওয়ার্ডটা আমি নিয়েছি, তো সামহাও উনি ভেবেছে যে আমি হয়তো ওনাকে বাদ দিতে বলেছি, কিন্তু আমি বলেছি যে দেখেন, এটা অর্গানাইজার সিদ্ধান্ত নিবে। আমি বলেছি আমাকে স্কিপ করেন, আমার অ্যাওয়ার্ড দরকার নেই, আমাকে স্কিপ করেন। কিন্তু ব্র্যান্ড ওনাররা আপনাকেই না, অর্গানাইজার আপনাকেই সিলেক্ট করলো। তো পরবর্তীতে আমার সেটা নিয়ে যদি কোনো রাগ থাকতো, ক্ষোভ থাকতো, তাহলে তো আমি ওনাকে দেখতে যেতাম না হসপিটালে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।